بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ ব্যাখ্যাকৃত শারহুস সুন্নাহ থেকে অনেকদিন পরে আমরা আবার আলোচনার প্রয়াস পেয়েছি। ওয়ালিল্লাহিল হামদু মিন্নাহ। আলোচনার আমরা সর্বশেষ আলোচনা যখন পর্যন্ত করেছিলাম সেটা ছিল ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর কথা, আল ঈমানু বিআন্নাল জান্নাত হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া আন্নাহুমা মাখলুকাতানি আল জান্নাতু ফিস সামাইস সাবিআতি ওয়া সাকফুহা আল আরশু ওয়ান নারু তাহতা আল আরদিস সাবিআতি সুফলা ওয়া হুমা মাখলুকাতান। এই বিষয়ে ঈমান পোষণ করা, জান্নাত এবং জাহান্নাম দুটি হচ্ছে সত্য, এবং জান্নাত এবং জাহান্নাম দুটি আল্লাহ আযজা ওয়া জাল্লার সৃষ্ট বস্তু। জান্নাতের অবস্থান হচ্ছে সপ্ত আকাশের উপরে, আর জান্নাতের স্বাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। জাহান্নামের অবস্থান হচ্ছে সপ্ত জমিনের নিচে, আর এ দুটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট বস্তু। قد علم الله تعالى عدد أهل الجنة ومن يدخلها وعدد أهل النار ومن يدخلها। জান্নাতে কতজন প্রবেশ করবে, জাহান্নামে কতজন প্রবেশ করবে, সেই সংখ্যা আল্লাহ আযজা ওয়া জাল্লার জানা আছে। লা তাফনিয়ান আবাদা। জান্নাত এবং জাহান্নাম অনন্তকাল ধরে থাকবে, এগুলা শেষ হবে না, এগুলার কোনো শেষ, জান্নাত এবং জাহান্নামের শেষ নেই। বাকাউহুমা মা বাকাইল্লাহি, এ দুটার স্থায়িত্ব হবে, এ দুটি হচ্ছে চিরস্থায়ী। অনন্তকাল ধরে এগুলো থাকবে। ওয়া দাহারাত দাহিরি। ওয়া আদমু আলাইহিস সালাম কানা ফিল জান্নাতিল বাকিয়াহ আল মাখলুকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট সেই অনন্তকাল ধরে থাকা, মানে চিরস্থায়ী জান্নাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ওয়া উখরিজা মিনহা বা'দা মা আসাল্লাহ আযজা ওয়া জাল। সেই জান্নাত থেকে তাকে বের করে দেয়া হয়েছে যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের ব্যতিক্রম করেন। আল্লাহর নির্দেশের ব্যতিক্রম করার কারণে সেই চিরস্থায়ী জান্নাত থেকে তাকে বের করে দেয়া হয়। এই ছিল ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর মূল কথা, এবং এই কথাগুলোর ব্যাখ্যায় শেখ ফাওজান হাফিজাহুল্লাহ যা বলেছেন এর বেশিরভাগ বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকের যে আলোচনাটুকু আমার যতটুকু মনে পড়ে, দুটো বিষয়ের আলোচনার বাকি রয়ে গেছিল। এখানে দুটো বিষয়ের ব্যাখ্যা। একটা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম লা তাফনায়ানে আবাদা। জান্নাত এবং জাহান্নাম এটা কখনো নিঃশেষ হবে না, মানে এগুলার কি শেষ নেই, এগুলা চিরস্থায়ী, সবসময় থাকবে। তবে এগুলো সৃষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকৃত বস্তু এগুলো। এই লা তাফনায়ানে আবাদান, আজকের যে বিষয়টা, আমাদের দুটো বিষয়ে বাকি রয়েছে আলোচনার, জান্নাত এবং জাহান্নাম এগুলা নিঃশেষ হবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে
আদম আলাইহিসসালাম তাকে সেই চিরস্থায়ী জান্নাত থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বের করে দিয়েছিলেন তার নির্দেশের ব্যতিক্রম করার জন্য। এই দুটো বিষয়ের মধ্য থেকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আদম আলাইহিসসালাম তিনি কোন জান্নাতে ছিলেন। এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর বক্তব্যে এ বিষয়টা সুস্পষ্ট যে আদম আলাইহিসসালাম তিনি চিরস্থায়ী জান্নাতে ছিলেন। আমরা জান্নাত বলতে যে জান্নাতকে জানি সেই জান্নাতেই তিনি ছিলেন, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তো এই বিষয়টা যেহেতু এই বিষয়ে আলোচনাটা একটু লম্বা দীর্ঘ আলোচনা, আমি এই কারণে এই বিষয়টাকে আগে নিয়ে আসছি এবং ইনশাআল্লাহ যদি সময় থাকে তাহলে আমরা পরবর্তীতে লা তাফনায়ানে যে জান্নাত এবং জাহান্নাম এটা চিরস্থায়ী থাকবে, নিঃশেষ হবে না, এই বিষয়ে পরে আলোচনা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। আদম আলাইহিসসালাম কানা ফিল জান্নাতিল বাকিয়াতিল মাখলুকা, তিনি ছিলেন আল্লাহর সৃষ্ট সেই চিরস্থায়ী জান্নাতে তার অবস্থান ছিল। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া হাসালা মা হাসালা মিন ইকরামিল্লাহি লাহু ওয়া ইযহারি ফাদলিহি আলাল মালাইকাতি হাসাদাহু ইবলিস আলা যালিক ওয়া আবা আন ইয়াসজুদা লাহু। যখন আল্লাহ আযজা ওয়া জাল আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তাকে সম্মান দিলেন, তিনি যে সম্মান অর্জন করলেন এবং মালায়েকাদের উপরে তার ফজিলত বা তার সম্মান প্রকাশ করলেন, তো এই বিষয়গুলো দেখে ইবলিস হিংসা করল এবং তাকে সেজদা করতে অস্বীকার করল। ওয়া আসাল্লাহ আযজা ওয়া জাল মিন বাবিল হাসাদি ওয়াল কিবর, সে আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানি করলো দুই ভাবে। একটা হচ্ছে আদম আলাইহিসসালামের প্রতি হিংসা পোষণ করার মাধ্যমে, আর একটা হচ্ছে অহংকার প্রদর্শনের মাধ্যমে সে আল্লাহর নাফরমানি করলো। ক্বালা লি আদম, আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিসসালামকে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যে আপনি এবং আপনার স্ত্রী উভয়েই জান্নাতে বসবাস করুন এবং যেখান থেকে ইচ্ছা প্রফুল্ল মনে প্রফুল্ল চিত্তে আপনারা খাওয়া দাওয়া করুন। এই ছিল আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ আদম আলাইহিসসালামের প্রতি। তো আল্লাহর এই নির্দেশ আদম আলাইহিসসালামের প্রতি এই নির্দেশ দেখে তার প্রতি তিনি এই যে সম্মান লাভ করেছেন, মালায়েকাদের উপরে তাকে যে সম্মান দেয়া হয়েছে, এগুলো দেখে ইবলিস হিংসা পোষণ করে এবং সে অহংকার প্রদর্শন করে, এভাবেই সে আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানি করে। তো فهبطوا إلى الأرض وقد غفر الله لآدم لأنه تاب إلى الله هو وزوجه। পরবর্তীতে ইবলিসের কুমন্ত্রণায় যখন আদম আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের ব্যতিক্রম করেন, যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই নির্দেশের ব্যতিক্রম করার কারণে হাবাতু ইলাল আরদ, তারা পৃথিবীতে নেমে আসেন জান্নাত থেকে। ওয়াকাদ গাফারাল্লাহু লিআদম, আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিসসালামের এই ত্রুটি এই ভুলকে তিনি ক্ষমা করে দিয়েছেন। লিআন্নাহু তাবা ইলাল্লাহি হুয়া ওয়া যাওজুহু, কারণ তিনি এবং তার স্ত্রী
আল্লাহ আয্যা ওয়া জাল্লার কাছে তওবা করেছেন। তারা উভয়ই আল্লাহর কাছে এই প্রার্থনা করেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে রাহাম না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কোরআনে কারীমে অন্য আয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আল্লাহ আয্যা ওয়া জাল্লা বলেছেন, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম তার রবের নির্দেশ অমান্য করেন এবং এভাবেই তিনি আহ ফাগাওয়া, তিনি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যান বা ফাগাওয়া, তিনি অবাধ্য হন। অতঃপর সুম্মা ইজতাবাহু রাব্বুহু, এরপরে তার রব তাকে আবার বেছে নেন, ফাতাবা আলাইহি, এবং তার তওবা তিনি কবুল করেন। ফাতাবা আদম ওয়া হাওয়া আলাইহিমাস সালাম ইলাল্লাহ ফাতাবাল্লাহু আলাইহিমা। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহ আয্যা ওয়া জাল্লার কাছে তওবা করেন, আল্লাহ আয্যা ওয়া জাল্লা তাদের তওবা কবুল করেন। আম্মা ইবলিসু ফাইন্নাহু ইস্তামাররা ফি গাইয়িহি ওয়া লাম ইয়াতুব। ইবলিস, সে তার আল্লাহর নাফরমানের মধ্যে সে নিপতিত থাকে, নিমজ্জিত থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে এবং তওবা করেনি। ওয়ালিযালিকা তারাদাহুল্লাহু মির রাহমাতিহি ওয়া লাআনাহু। এ কারণে আল্লাহ আয্যা ওয়া জাল্লা তাকে তার রহমত থেকে বিতাড়িত করেন এবং তাকে অভিসম্পাত করেন। ওয়া জাআলাহু কাওয়াদান লিকুল্লি শাররিন, এবং তাকে সব অনিষ্টের পরিচালক বানিয়ে দেন। قوله فأخرج منها بعدما عصى الله عز وجل. إخراجه من الجنة عقوبة له على معصيته، لكنه تاب إلى الله عز وجل كما ذكر الله ذلك في القرآن. এখানে এই যে কথাটা فأخرج منها بعدما عصى الله, আল্লাহর নাফরমানি করার পরে তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। এইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল উকুবাতান লাহু, নির্দেশ অমান্য করার শাস্তি হিসাবে। কিন্তু পরবর্তীতে লাকিন্নাহু তাবা ইলাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আয্যা ওয়া জাল তার তওবা কবুল করেন। কোরআনে কারীমে এই বিষয়টা আল্লাহ আয্যা ওয়া জাল মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। এই ছিল আদম কানা ফিল জান্নাতিল বাকিয়া আল মাখলুকা, এই কথাটির ব্যাখ্যায় শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর বক্তব্য। এই বক্তব্য থেকে আমরা যেটা জানলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম তারা উভয়ই সেই চিরস্থায়ী জান্নাতে ছিলেন। আল্লাহর নির্দেশের ব্যতিক্রম করার কারণে, শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর নির্দেশের ব্যতিক্রম করার কারণে ওই জান্নাত থেকেই তাদেরকে বের করে দেয়া হয়েছিল। পরবর্তীতে তারা আল্লাহ আয্যা ওয়া জাল্লার কাছে তওবা করেছেন এবং আল্লাহ আয্যা ওয়া জাল্লা তাদের তওবা কবুল করেছেন এবং তাদেরকে সেই জান্নাত থেকে, চিরস্থায়ী জান্নাত থেকে তাদেরকে জমিনে, পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফাহাবাতু ইলাল আরদি, তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এই বিষয়গুলো এখান থেকে জানা যায়। তারা চিরস্থায়ী জান্নাতি ছিলেন, সেখান থেকে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শয়তানের কুমন্ত্রণার কারণে তারা আল্লাহর অবাধ্যতা করেছিলেন। পরে তারা আল্লাহ আয্যা ওয়া জাল্লার কাছে তওবা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করেছেন। এই হচ্ছে মোটমাট বিষয়। কিন্তু এই আলোচনাটাকে আজকে আমি প্রথমে নিয়ে আসলাম এই কারণে যে বিষয়টাকে আমরা যেভাবে সহজভাবে জানি আসলে ততটা সহজ না। কারণ হচ্ছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জান্নাতে ছিলেন। এখানে ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর কথা, শেখ ফাওজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যা থেকে আমরা এটাই জানলাম যে সেটা চিরস্থায়ী জান্নাত, যেটাকে আমরা জানি জান্নাত হিসেবে,
তারা সেখানেই ছিলেন। কিন্তু কথা হচ্ছে যে এটাই কি উম্মতে মুসলিমার সর্বসম্মত কথা কিনা, এর মধ্যে কোনো এ বিষয়ে কোনো মতবিরোধ আছে। যদিও বিষয়টা শুনতে অনেকটা অবাক লাগে, কিন্তু তারপরেও বাস্তবতা হচ্ছে যে এই বিষয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জান্নাতে ছিলেন এ বিষয়ে একটা প্রচন্ড মতবিরোধ রয়েছে। এবং প্রত্যেকেরই এ বিষয়ে কিছু দলিল এবং যুক্তি রয়েছে তাদের দাবির সপক্ষে। প্রথমত আমি বলে রাখি, যদিও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাতুল খুলদ বা জান্নাতুল মাওয়া, যেটাকে আমরা জান্নাত বলে জানি, তারা সেই জান্নাতেই ছিলেন। এটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের অভিমত। কিন্তু এর এছাড়া ভিন্ন আরো কিছু মত পাওয়া যায়, যে মতের সপক্ষেও অনেক উলামায়ে কেরাম এবং আইম্মায়ে কেরামের বক্তব্য রয়েছে। তারা কোন জান্নাতে ছিলেন এ বিষয়ে প্রথমত দুটি অভিমত পাওয়া যায়। একটা হচ্ছে তারা জান্নাতুল খুলদে ছিলেন, আরেকটা হলো, আমরা যদি আলোচনার সুবিধার্থে বিষয়গুলোকে এভাবে ভাগ করি, তাহলে প্রথমত তারা এখানে আমরা দুই ভাগে এই মতামতগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। এক এক হচ্ছে তারা ছিলেন জান্নাতুল খুলদে, জান্নাতুল বাকিয়া বা চিরস্থায়ী জান্নাত, যেটা মুমিনগণ পরকালে লাভ করবেন, তারা সেই জান্নাতি ছিলেন। এটা হচ্ছে একটা অভিমত। আরেকটা অভিমত হলো যে না, তারা ওই জান্নাতে ছিলেন না, ওই জান্নাত ছাড়া তারা ভিন্ন একটা জান্নাতে ছিলেন। প্রধানত অভিমতটা হচ্ছে এই দুইটা অভিমত। কেউ কেউ বলছেন তারা চিরস্থায়ী সেই জান্নাতে ছিলেন, যেটা ফাওকাস সামাইস সাবিআ, সপ্ত আকাশের ঊর্ধ্বে যে জান্নাতের কথা আল্লাহ আযজা ওয়াজাল্লাহ জানাইয়েছেন মুমিনদেরকে, সেই জান্নাতে ছিলেন। আর আরেকটা অভিমত হলো যে তারা সেই জান্নাতে ছিলেন না। এখন যারা বলেন যে সেই জান্নাতে ছিলেন না, তাদের মধ্যে আবার দুটো অভিমত আছে। সেই জান্নাতে ছিলেন না, তাহলে কোথায় ছিলেন? তাদের এক দলের অভিমত হলো যে তারা আকাশেই অন্য একটা জান্নাতে ছিলেন। আর আরেক দলের অভিমত হলো যে তারা আকাশেই ছিলেন না, তারা ছিলেন দুনিয়ার একটা গার্ডেনে। জান্নাতের শাব্দিক অর্থ হচ্ছে গার্ডেন বা বাগান, উদ্যান। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা উদ্যানের কথা বলছেন, তারা একটা উদ্যানে ছিলেন, কিন্তু সেই উদ্যানটা আকাশে ছিল না। আকাশের কোনো উদ্যানে আদম এবং হাওয়া আলাইহিmus সালাম ছিলেন না, তারা ছিলেন পৃথিবীর একটা উদ্যানে। তাহলে সব মিলিয়ে তিনটা অভিমত পাওয়া গেল। একটা অভিমত হলো যে তারা ছিলেন জান্নাতুল খুলদে, জান্নাতুল বাকিয়াতে, চিরস্থায়ী জান্নাতে। আরেকটা হচ্ছে যে তারা ছিলেন আকাশেরই অন্য একটা জান্নাতুল, যেটা চিরস্থায়ী জান্নাতে না, অন্য একটা আকাশেই অন্য একটা উদ্যানে ছিলেন। আর আরেকটা অভিমত হলো যে তারা পৃথিবীতে ছিলেন, আকাশের কোনো জান্নাতে তারা ছিলেন না, তারা দুনিয়ার একটা বাগানে ছিলেন, একটা উদ্যানে ছিলেন। এই তিনটা অভিমত। এখানে যে প্রবল অভিমত যে দুটো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটাকে আমরা দুই ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে, এক দলের অভিমত হচ্ছে যে যারা বলেন যে চিরস্থায়ী জান্নাতি ছিলেন, যেটা ফাওকাস সামাইস সাবিআ,
সপ্ত আকাশের ঊর্ধ্বে যে জান্নাত, চিরস্থায়ী জান্নাত, ওইখানে ছিলেন। আর আরেক দলের অভিমত যেটা, যে তারা পৃথিবীতে একটা উদ্যানে ছিলেন। এই দুইটা অভিমতই দেখা যায় যে প্রবল, এবং এরা উভয়ই তাদের দাবির সপক্ষে জোরালো কিছু দলিল, যুক্তি উপস্থাপন করেছেন। এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো জেনে আমাদের লাভ। যে কোনো কারো মনে প্রশ্নের উদ্রেক হতে পারে যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জান্নাতে ছিলেন, সেটা জেনে আমাদের লাভ কি? আমরা বিশ্বাস করি এইটুকু যে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, সেখান থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা যদিও খানিকটা যুক্তি, কিন্তু পুরোটা না। কারণ হচ্ছে বিষয়গুলো আমাদের জানতে হবে দুটো কারণে। প্রথমত, এই বিষয়টা মানব জাতির ইতিহাসের সাথে সম্পর্কিত, সুতরাং এই বিষয়টা ইতিহাসের দিক থেকে এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। দ্বিতীয় বিষয় হলো যে এর সাথে আমাদের শরীয়তের অনেকগুলো বিষয় সম্পর্কিত। শরীয়তের বিষয় এর সাথে কিভাবে সম্পর্কিত? যেহেতু এখানে জান্নাত এবং জাহান্নামের বিষয় আছে, এবং যে যে জান্নাতের বিষয়ে মুমিনগণ সবসময় প্রত্যাশী এবং আগ্রহী, সেই জান্নাত দুনিয়াতে এরকম কোনো জান্নাত আছে কিনা, সেই জান্নাতের অবস্থান কোথায়, আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায়, কোন জান্নাতে ছিলেন, সে বিষয়গুলো সম্পর্কে যেহেতু এই বিষয়গুলো আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত বিষয়, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এমনিতেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ঘটনা আমাদেরকে বলেননি, এর মধ্যে ইবরা আছে, এর মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। যে কারণেই কোরআনে কারীমে একাধিক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। ইবলিস কিভাবে তাকে প্রতারিত করলো সে বিষয়গুলো বিবৃত করেছেন, কিভাবে তাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো, এবং কিভাবে তিনি তওবা করলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার তওবা কবুল করলেন। এইসব বিশদ বিবরণগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা এমনিতেই আমাদেরকে জানাননি। নিশ্চয় এর মধ্যে আমাদের কল্যাণ আছে, আমাদের শিক্ষণীয় বিষয় আছে। এ কারণে এগুলা কোরআনে কারীমের একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই বিষয়গুলো জানা আমাদের দ্বীনের জন্য প্রয়োজন। এর মধ্যে অবশ্যই আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এছাড়া তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এই বিষয়গুলো আমাদের জানতে হবে এই কারণে, বিভিন্ন সময় এবং আমাদের বর্তমান সময় এবং আগামী যে দিনগুলো আসতেছে, এই দিনগুলোতে দ্বীনের নামে অনেক ধরনের অনেকগুলো ফিতনা আমাদের সামনে এসে হাজির হবে। দ্বীনের নামে, এমনকি কোরআন সুন্নাহর নামে, এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে এমনকি বর্তমান চলমান সময়েও কোরআন এবং সহিহ সুন্নাহর নামেও অনেক ফিতনা আমাদের সামনে আসছে। মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাহর নামেও পথভ্রষ্ট করা হচ্ছে, ভুল ব্যাখ্যা দিয়ে, ভুলভাবে মানুষকে বিষয় বুঝিয়ে পথভ্রষ্ট করা হচ্ছে। সুতরাং আমাদের দ্বীনি বিষয়ে বিভিন্ন ধরনের ফিতনা আমাদের সামনে আসবে। এই ফিতনাগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার উপায় হচ্ছে আমাদের দ্বীন সম্পর্কে, বিশেষ করে আমাদের কোরআন এবং সুন্নাতে বর্ণিত বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রচ্ছন্ন ধারণা থাকা দরকার, নতুবা এই ফিতনা থেকে রেহাই পাওয়া যাবে না। নাসআলুল্লাহ আল আফিয়া। সুতরাং এই বিষয়গুলো যদি একদম স্পষ্ট জ্ঞান থাকে, তাহলে বিভ্রান্ত হওয়ার কোনো আশঙ্কা থাকবে না ইনশাআল্লাহ। আর যদি এই বিষয়ে আমাদের কোনো ধারণা না থাকে, তাহলে যে কেউ খুব সহজেই পথভ্রষ্ট হতে পারে। যেমন ধরুন এই যে ঘটনা, যে আমরা যদি আমাদের জানা থাকে এইটুকু, যে জান্নাত, কোন জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের অবস্থান ছিল, এই বিষয়ে আগে থেকেই, পূর্ব থেকেই উলামায়ে কেরামদের মধ্যে একটা ভিন্ন মত
আছে বা ভিন্নমত ছিল, তাহলে যদি আমরা হঠাৎ করে বিষয়টা শুনি, এটা আমাদের মনে কোনো খাটকা বা কোনো ধরনের সন্দেহ তৈরি করবে না। এবং বিশেষ করে যদি আমরা উভয় পক্ষের দলিলগুলো বা তাদের যুক্তিগুলো সম্পর্কে আমাদের জানা থাকে এবং সর্বশেষ অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত কি সে বিষয়গুলো যদি জানা থাকে, তাহলে কেউ আপনাকে এ বিষয়ে বিভ্রান্ত করতে পারবে না। নতুবা হঠাৎ করে কেউ যদি বলে যে আপনারা যে জান্নাতের কথা বলছেন, যে জান্নাতের প্রতি আগ্রহী আপনাদের বাবা ওই জান্নাত তো ছিলেনই না, জান্নাত তো দুনিয়াতেই আছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তো ওইসব জান্নাতের কথা বলছেন। আপনি এখানে দুনিয়াতে ভালো গার্ডেন করেন, এগুলোই হচ্ছে জান্নাত। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে যে জান্নাতে রাখা হয়েছিল সেই জান্নাত দুনিয়াতে ছিল, পৃথিবীতে ছিল। এইভাবে এই যে এবং সে যদি বলে যে এই কথাটা আমার না, এটা আপনাদের উলামায়ে কেরামদের কথা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদের কথা। হঠাৎ করে এই বিষয়টা যদি কেউ শুনে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামরা বলছেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে যে জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন বলে বর্ণনা করেছেন, সেই জান্নাত দুনিয়াতে ছিল। তো সে জান্নাত তো দুনিয়াতে খুঁজতে থাকবে। সে পরকালের সেই জান্নাতের ব্যাপারে সন্দিহান হয়ে যাবে যে না, এখানে জান্নাত তো আমার দুনিয়াতেই। আর জাহান্নাম সেটা তো সাত জমিনের নিচে। তখন সে বিষয়টা নিয়ে পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাবে এবং তার পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। কিন্তু যদি এই বিষয়টা সুস্পষ্টভাবে জানা থাকে, তাহলে এতে করে তার ঈমান আরো বেশি বৃদ্ধি পাবে। এ কারণে এই বিষয়গুলো জানা আমাদের খুবই প্রয়োজন। এই ইখতিলাফি বিষয়গুলোর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং সবচেয়ে বড় জিনিস হলো যে নিজেকে ফিতনার বা বিভ্রান্তির হাত থেকে রক্ষার জন্য বিষয়গুলো আমাদের জানা দরকার। সেই কারণেই আজকে এই আলোচনাটুকু আপনাদের সাথে শেয়ার করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জান্নাতে ছিলেন এ বিষয়ে অভিমতগুলো আমরা বললাম যে এখানে মোট ৩টা অভিমত পাওয়া যায়। একটা হচ্ছে তিনি জান্নাতুল খুলদে ছিলেন, চিরস্থায়ী জান্নাতে। আরেকটা হচ্ছে তিনি আকাশেই ছিলেন, কিন্তু ওই চিরস্থায়ী জান্নাতে না, একটা নরমাল উদ্যানে ছিলেন, টেম্পোরারি একটা জান্নাতে ছিলেন। আরেকটা হচ্ছে যে তিনি আকাশে তার অবস্থান ছিলই না, তিনি ছিলেন পৃথিবীর একটা উদ্যানে। কোরআনে কারীমে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করেন, সেই জান্নাত হচ্ছে পৃথিবীর একটা উদ্যানকে নির্দেশ করে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন। এই হলো ৩টা অভিমত। এখন এই ৩ অভিমতের পক্ষে দলিল কি? দলিলটুকু জানার আগে আমরা বিশেষভাবে এই যে ভিন্ন মতগুলো যারা পোষণ করছেন তারা কারা, উল্লেখযোগ্য তাদের ২-১ জনের নাম আমাদের জেনে রাখা প্রয়োজন। যেমন আবুল কাসিম আল বালাখি, আবু মুসলিম আল আসবাহানি, ওয়াহাব ইবনে মুনাব্বিহ, তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার তার সাথীদ্বয়, তারপরে ইবনে যায়েদ আল মালিকি, তাদের অভিমত হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতে ছিলেন সেই জান্নাত ছিল পৃথিবীর একটি জান্নাত। অবাক হওয়ার কিছু নেই। ওনারা যে শুধুমাত্র তাদের হাওয়া থেকে এই কথাটা বলছেন, আসলে এরকম না। কারণ আমি আগেই বলছি যে ওনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ইমাম। সুতরাং তারা হাওয়া থেকে কিছু বলতে পারেন না। এরা প্রত্যেকেই কিন্তু
মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। সুতরাং তারা হাওয়া থেকে কিছু বলেন। তারা এই যে অভিমত দিচ্ছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা দুনিয়ার একটা জান্নাতে রাখছিলেন, তাদের এই অভিমত তাদের কোনো হাওয়া ভিত্তিক না। আপনারা যখন দলিলগুলো শুনবেন, হয়তো তাদের পক্ষেই আপনারা অবস্থান নেবেন যে তারা ঠিক বলছেন। আর আবু আলী আল জুবাই, তার অভিমত হচ্ছে যারা তিনি আকাশে ছিলেন, আকাশেই একটা অন্য একটা জান্নাতে ছিলেন, কিন্তু জান্নাতুল খুলদে ছিলেন না। এবং জমহুর উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের অভিমত এটা হচ্ছে জান্নাতুল খুলদ, দারুস সওয়াব যেটা, সেটা। এখন সমস্যাটা প্রথমত শুরু হয়েছে কোন জায়গা থেকে? যে আল জান্নাহ, জান্নাতুন, এই জান্নাত শব্দ থেকে এই যে যেটা আসছে। জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান, উদ্যান, বুস্তান, গার্ডেন, এই সব অর্থেই ব্যবহৃত হয় জান্নাহ। এবং কোরআনে কারীমে অসংখ্যবার জান্নাত শব্দের ব্যবহার হয়েছে, উল্লেখ আছে। এবং ফল ফসলের উদ্যানগুলোকে জান্নাত অর্থে কোরআনে কারীমেও বলা হয়েছে। ফল ফসলের উদ্যানগুলোকেও জান্নাত হিসাবে জান্নাত বলা হয়েছে, এটা কোরআনে কারীমেও আছে অনেকগুলো আয়াতে। যেমন সূরাতুল কাহফে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব ওয়া হাফাফনাহুমা বিনাখল। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব। জান্নাতাইন, দুইটা জান্নাতের কথা বলা হয়েছে। তো সুতরাং সুস্পষ্টভাবে ফল ফসলের উদ্যানকেও জান্নাত হিসাবে বলা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে রাখা হয়েছিল সেটাকেও জান্নাত হিসাবে বলা হয়েছে। শাব্দিক অর্থে যেগুলোকে জান্নাত বলা হয়, হ্যাঁ, যেহেতু সব এই জান্নাতগুলো, দুনিয়ার বাগানগুলোকেও জান্নাত বলা হয়, পরকালের জান্নাতকেও জান্নাত বলা হয়। এখান থেকেই কিন্তু এই ভিন্ন মত বা মতবিরোধ দেখা দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এটা। তো প্রথমত আমরা আমরা জেনে নেই যে যারা বলেছেন যে এটা জান্নাতুল খুলদ বা চিরস্থায়ী জান্নাত, তাদের দলিল কি? মানে জমহুর উলামায়ে কেরামের দলিলগুলো কি? অসংখ্য দলিল এ বিষয়ে। প্রথমত তারা বলেছেন যে আমাদের মুসলিম মুমিনদের মধ্যে ছোট হোক, বড় হোক, বুড়া হোক, ইয়াং হোক, যে কেউ, পুরুষ হোক, মহিলা হোক, জান্নাতের কথা বললেই প্রথমত আমরা ওই জান্নাতটাকেই বুঝি যে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত দারুল খুলদ, চিরস্থায়ী জান্নাত। মানে জান্নাত বললেই আমাদের 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 মানে আমরা ওই জান্নাতটাকেই বুঝি। সর্বপ্রথম আমাদের মনটা ওই জান্নাতের দিকেই যায়, আমরা এছাড়া অন্য কোনো জান্নাত বুঝি না। সুতরাং কোরআনে কারীমে উসকুন আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালামকে যে নির্দেশ দিয়েছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, সেটা ওই জান্নাতকে বোঝায়। সেটা ছিল জান্নাতুল খুলদ বা জান্নাতুল বাকা বা জান্নাতুল দারুস সওয়াব। হাদিস থেকে, কোরআনে কারীম থেকে এই বিষয়ে খুব বেশি দলিল দেয়া যাচ্ছে না, এই কারণে যে যেহেতু আমি আগেই বললাম যে কোরআনে কারীমে জান্নাত
দুনিয়ার বাগানগুলোকে উদ্যানগুলোকেও জান্নাত বলা হয়েছে এবং পরকালের জান্নাতগুলোকেও উদ্যানগুলোকেও জান্নাত বলা হয়েছে। সুতরাং এখানে যদি আমরা এই দলিলগুলো পেশ করি, তাহলে আমরা যেখানেই জান্নাতের কথা বলবো ওইখানেই হয়তো ভিন্ন যারা বলছেন দুনিয়ার জান্নাতের কথা বলছেন, তারা বলবেন যে এখানে জান্নাত বলতে দুনিয়ার জান্নাতকে বোঝানো হয়েছে। সুতরাং আমাদেরকে অন্য পথে দলিল দিতে হবে। আমরা সুন্নাহ থেকে যদি এর দলিল খুঁজি, তাহলে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তারপরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজমাউল্লাহু তাআলা আন-নাস ফায়াকুমুল মুমিনুনা হাত্তা তাজলুফা লাহুমুল জান্নাহ ফায়াতুনা আদম আলাইহিস সালাম ফায়াকুলুনা ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ ফায়াকুল ওয়া হাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিআতা আবিকুম। সহিহ মুসলিমের হাদিস, যে যেদিন আল্লাহ মানব জাতিকে কিয়ামতের দিন সবাইকে সমবেত করবেন, মুমিনরা তখন ফায়াকুমুল মুমিনুন হাত্তা তাজলুফা লাহুমুল জান্নাহ, মুমিনরা উঠে দাঁড়াবেন, তারা জান্নাতের খুব নিকটে অবস্থান করবেন। তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন এবং বলবেন যে আপনি আমাদের বাবা, জান্নাতের দরজা খোলার জন্য আপনি প্রার্থনা করুন, বা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করুন। তখন তিনি বলবেন, ওয়াহাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাফিআতি আবিকুম, যে তোমাদেরকে এই জান্নাত থেকে তো বের করছে, তোমাদের এই জান্নাত থেকে বের হয়ে যাওয়ার মূল কারণ তো তোমাদের বাবার ভুল, আমার কারণেই, আমার ভুলের কারণেই তো তোমরা এই জান্নাত থেকে বের হয়েছিলে। আমি কিভাবে সেই জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য প্রার্থনা করব? এটা আমার জন্য মুনাসিব না, বা আমি সেটা পারছি না। এখানে এই হাদিস থেকে যে বিষয়টা বোঝা যাচ্ছে, যে কিয়ামতের দিনের ঘটনা, মুমিনরা যখন জান্নাতের কাছাকাছি যাবেন, তারা সেই দারুল খুলদ, যে জান্নাত দারুল খুলদ, চিরস্থায়ী জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য তাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে আপনি ইস্তাফতাহ, আমাদের জন্য খুলে দিতে বলুন জান্নাতের দরজা। তখন তিনি যে উত্তরটা দেবেন, যে এই জান্নাত থেকে তোমাদেরকে তো, তোমরা তো বের হয়েছে তোমাদের বাবার ভুলের কারণে, এই জান্নাত থেকে তোমাদের বের করা হয়েছে, ওয়াহাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিআতি আবিকুম, তোমাদের বাবার ভুলই তোমাদের এই জান্নাত থেকে বের করে দিছে। তাহলে বোঝা গেল, যে জান্নাতে দরজা খোলার জন্য তার কাছে গিয়ে সুপারিশ করা হবে, বলা হবে, যে জান্নাতে দরজা খুলে দেওয়ার জন্য সুপারিশ করার জন্য তার কাছে বলা হবে, তিনি সেই জান্নাত সম্পর্কে তো বলছেন যে এই জান্নাত থেকে আমার ভুলই তো তোমাদেরকে বের করছে। তাহলে বোঝা গেল সুস্পষ্টভাবে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতুল খুলদেই ছিলেন, তার ভুলের কারণে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যেটা ইহতিজাজু আদম ও মুসা, আদম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইহতিজাজের বিষয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আদম এবং মুসা আলাইহিস সালামের মধ্যে যে কথাবার্তাগুলো হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আখরাজতানা ওয়া নাফসাকা মিনাল জান্নাহ, যে আপনি আপনার নিজেকে এবং আমাদেরকে এই জান্নাত থেকে আপনি বের করছেন, আপনার কারণেই আজকে আমরা জান্নাত থেকে আমাদেরকে বের হতে হয়েছে। এই বলে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানিকটা দোষারোপ করবেন। এখন কথা হলো, যে যদি এটা দুনিয়ার কোনো জান্নাত হতো বা দুনিয়ার কোনো উদ্যান হতো পৃথিবীর, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এইটুকু বলার কোনো সুযোগ ছিল না যে আপনি আমাদেরকে এই বাগান থেকে, দুনিয়ার বাগান থেকে বের করে দিয়েছেন, আপনার কারণে আপনি নিজে এবং নিজেকে এবং আমাদেরকে এই দুনিয়ার বাগান থেকে বের করে দিয়েছেন, বা আপনার কারণে আমরা দুনিয়ার বাগান থেকে বের হতে হয়েছে আমাদেরকে। এই কথা বলার কোনো সুযোগ ছিল না, কারণ
তারা দুনিয়ার বাগান থেকে বের হয়েছেন, জান্নাত থেকে তো বের হননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথায় যে কিয়ামতের দিন যখন তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটুকু বলবেন যে আখরাজতানা ওয়া নাফসাকা মিনাল জান্নাহ, আপনি আমাদেরকে এবং আপনার নিজেকে আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন। এটা দ্বারা কি বোঝা যায়? যদি দুনিয়ার কোনো জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন এবং সেখান থেকে যদি তার ভুলের কারণে তিনি বের হয়ে আসতেন, তাহলে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলতেন না। কারণ দুনিয়ার বাগান থেকে বের হয়েছেন তাতে কি? সেই জান্নাতুল খুলদ বা জান্নাত দারুস সওয়াব থেকে তো বের হননি। এতে বোঝা গেল যে না, তাকে দোষারোপ করার কারণ হচ্ছে যে তিনি জান্নাতুল খুলদ বা দারুস সওয়াব থেকেই তার ভুলের কারণে তাকে বের করে দেওয়া হয়েছিল, এবং তার বের হয়ে যাওয়ার কারণে তার যুররিয়াত বা তার বংশধররাও বের হতে হয়েছিল। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে স্বীকারোক্তি, ওয়াহাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিআতি আবিকুম, এটা দ্বারা সুস্পষ্টভাবে এটা বোঝা যায় যে আদম আলাইহিস সালাম বলছেন যে এই জান্নাতুল খুলদ থেকে তোমাদের বাবার ভুলের কারণে তোমাদেরকে বের হতে হয়েছে। এবং দুনিয়ার কোনো বাগান থেকে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলের কারণে তার সন্তানদের বের হয়ে যাওয়ার এটার তো কোনো অর্থ নেই। তৃতীয় বিষয় যেটা, কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। তোমরা এই গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। فأزلهما الشيطان عنها, শয়তান তাদেরকে পদস্খলিত করে, فأخرجهما مما كانا فيه, তারা যেখানে ছিলেন সেখান থেকে তাদেরকে পদস্খলিত করে এবং তাদেরকে সেখান থেকে বের করে দেয়। আল্লাহ আযজা ওয়াজাল্লা বলেন, ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আমি বললাম ইহবিতু বা'দুকুম, ইহবিতু, যে তোমরা নেমে পড়ো, জান্নাত থেকে তোমরা নেমে যাও। বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অপরের শত্রু। ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এবং দুনিয়াতে তোমরা একটা নির্দিষ্ট সময় অবস্থান করো, ও মাতাউন, এবং দুনিয়া থেকে তোমরা উপকরণ সংগ্রহ করো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখানে এই আয়াতে আমাদের যে দলিল হিসাবে যে অংশটুকু আমরা নিতে পারি সেটা হচ্ছে ইহবিতু। ইহবিতু হুবুত বলা হয় উপর থেকে নিচে নামাকে। হুবুত শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে অবতরণ করা। ইহবিতু, এই ইহবিতু শব্দ দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইহবিতু, তোমরা নিচে নেমে যাও, নিচে অবতরণ করো, মানে জান্নাত থেকে নিচে চলে যাও, পৃথিবীতে চলে যাও। তাহলে জান্নাতের অবস্থান হচ্ছে ফাওকাস সামাইস সাবিআ, সপ্ত আকাশের ঊর্ধ্বে, সেখান থেকেই তাকে অবতরণ করতে বলা হলো। এখন যদি পৃথিবীতেই থাকতেন, সেই জান্নাত যদি পৃথিবীতেই হতো, তাহলে এখান থেকে নিচে নামে যাওয়ার তো কোনো প্রশ্ন আসতোই না। তো এই হুবুত শব্দটা ইন্ডিকেট করতেছে যে সেটা ছিল ফাওকাস সামাইস সাবিআ, সপ্ত আকাশের ঊর্ধ্বে যে জান্নাত, সেই জান্নাত থেকে দুনিয়াতে চলে আসার নির্দেশ, হুবুত। আয়াতের দ্বিতীয় অংশ যেটা, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, হুবুতের পরে তাদের গন্তব্য কোথায় আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা বলে দিয়েছেন, যে উপর থেকে নিচে নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদ, এবং পৃথিবীতে তোমরা মুস্তাকার ওয়া মাতা ইলা হিন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে তোমরা অবস্থান করো এবং সেখানে উপকরণ সংগ্রহ করো, মাথা। তাহলে যদি পৃথিবীতেই, যদি সেই জান্নাত যদি পৃথিবীতেই হতো, তাহলে এই কথা বলার এটা অর্থহীন হতো।
যে তোমরা নিচে নেমে যাও। ওনারা তো পৃথিবীতে আছেন, নিচে নেমে যাবেন কি আবার? আবার কথা হচ্ছে যে ওয়ালাকুম ফিল আরদ, ওনারা তো পৃথিবীতে, ওই জান্নাত যেহেতু পৃথিবীতে, ওনারা তো পৃথিবীতেই আছেন এবং ওইখানের মাতা বা উপকরণগুলোই তো ওনারা ভোগ করতেছেন। তাহলে এই নির্দেশ অর্থহীন হয়ে যেত। এর দ্বারা বোঝা গেল যে ওনাদের হুবুত হচ্ছে সেই জান্নাতুল খুল থেকে পৃথিবীতে। এই আয়াতে সে বিষয়টা স্পষ্ট। এরপরে আরেকটা বিষয় হলো যে যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা এই নির্দেশ দিলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, যে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা পৃথিবীতে অবস্থান করবে এবং তোমরা উপকরণ সংগ্রহ করবে। সূরাতুল আরাফে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো স্পষ্ট নির্দেশ, ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। ফিহা তাহইয়াউনা, যে তোমরা এই পৃথিবীতেই তোমরা বেঁচে থাকবে, ওয়া ফিহা তামুতুন, এই পৃথিবীতেই তোমরা মৃত্যুবরণ করবে, ওয়া মিনহা তুখরাজুন, এবং এই পৃথিবী থেকেই তোমরা আবার তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে। সূরাতুল আরাফের আয়াত। এখন কথা হলো যে যদি সেই জান্নাতটা পৃথিবীতেই হতো, পৃথিবীতেই থাকতো, তাহলে এই আয়াতে যে এই পৃথিবীতেই তোমরা এখানেই জীবন ধারণ করবে, এখানেই তোমরা মৃত্যুবরণ করবে, ওয়া মিনহা তুখরাজুন, এবং এখান থেকে তোমরা বের হয়ে আসবে, এই কথাটা বলার কোনো অর্থ, এই কথাটা অর্থহীন হতো। কারণ কি, যে ওনারা তো পৃথিবীতেই আসেন, ফিহা তাহইয়াউনা, ওনারা তো পৃথিবীতেই জীবনযাপন করছিলেন। অপরপক্ষের দাবি অনুযায়ী যদি সেই জান্নাতটা পৃথিবীর কোনো জান্নাতই হতো, তাহলে এই কথা বলার অর্থ কি, যে তোমরা এখানেই জীবন ধারণ করবে, এখানেই মৃত্যুবরণ করবে এবং এখান থেকে বের হয়ে আসবে, এই কথা বলার অর্থ কি হতো? কারণ এখানে তো ওনারা জীবন ধারণ করতেছেন। চতুর্থ দলিল হলো, সুতরাং সূরাতুল আরাফের এই আয়াত দ্বারা কি বোঝা যায়, যে ওনারা এখানে ছিলেন না, পরবর্তীতে তাদেরকে ওই জায়গা থেকে, জান্নাতুল খুলদ থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে বলা হলো, নির্দেশ আসলো যে এবার তোমরা এখানেই জীবন ধারণ করবে, এখানেই মৃত্যুবরণ করবে এবং পরবর্তীতে এখান থেকেই মিনহা তুখরাজুন, এখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসতো। পরবর্তী দলিল হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছিলেন, সেই জান্নাতের বিবরণ দিতে যেয়ে তিনি ইরশাদ করেছেন, সেই জান্নাতের বিবরণ পাওয়া যায় আল্লাহর এই বাণীতে, এই কথাগুলোর মধ্যে। তিনি ইরশাদ করেছেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিলেন যে এখানে যে জান্নাতে আপনি আছেন, সেখানে আপনি ক্ষুধার্ত হবেন না, আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা, আপনি বস্ত্রহীন হবেন না, আপনি এখানে ক্ষুধার্ত হবেন না, আপনি বস্ত্রহীন হবেন না। ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা, আপনি এখানে পিপাসার্ত হবেন না এবং এখানে আপনি রৌদ্রতাপের কষ্ট ভোগ করবেন না, লা তাদহা। এখন যদি তিনি আর ওই জান্নাতটা যদি দুনিয়াতে হতো, তাহলে দুনিয়াতে কিন্তু এই বিষয়গুলো পাওয়া যায় না। কারণ দুনিয়াতে কি আছে? রৌদ্র, বৃষ্টি এগুলা আছে। তারপরে ক্ষুধা আছে, পিপাসা আছে, এগুলা তো হচ্ছে দুনিয়ার বৈশিষ্ট্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জান্নাতে রাখছিলেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। কি তার বৈশিষ্ট্য কি ছিল? যে ওইখানে ক্ষুধা লাগবে না, লা তা'রা, বস্ত্রহীন হবেন না, সেখানে পিপাসার্ত হবেন না, রৌদ্র তাপে কষ্ট পাবেন না।
এই বিষয়গুলো দুনিয়াতে কি আছে? বস্ত্রহীন হওয়ার সম্ভাবনা দুনিয়াতে আছে, রুদ্র বৃষ্টি দুনিয়াতে আছে, পৃথিবীতে আছে, ভোগ পিপাসা এগুলা পৃথিবীতে আছে। এগুলা হচ্ছে পৃথিবীর বৈশিষ্ট্য। যদি সেই জান্নাত যদি দুনিয়াতে হতো, তাহলে অবশ্যই সেই জান্নাত এই বৈশিষ্ট্যের অধিকারী হতো না। কারণ এই বিষয়গুলো দুনিয়াতে আছে। এতে কি বোঝা গেল? যে যেখানে এই বিষয়গুলো নেই সেটা হচ্ছে একমাত্র জান্নাতুল খুলদ, দারুস সওয়াব, দারুল মাকামা। জান্নাতুল মাওয়া। যে জান্নাত আল্লাহ আযজা ওয়া জাল্লা মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য তৈরি করে রাখছেন, চিরস্থায়ী সেই জান্নাত। সেখানে ভুখ নেই, পিপাসা নেই, ক্ষুধা নেই, পিপাসা নেই, বস্ত্রহীন হওয়ার সম্ভাবনা নেই, হ্যাঁ, তারপরে রুদ্র লাগার কি নেই, কোনো আশঙ্কা বিন্দু মাত্র নেই। সুতরাং এই বৈশিষ্ট্যগুলোই জানিয়ে দিচ্ছে যে সেই জান্নাত হচ্ছে সেই জান্নাতুল খুলদ। এবং এখানে আরেকটা, এই যে আয়াতে আরেকটা বিষয় লক্ষ্য করা যেতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে কিভাবে বিষয়গুলো বর্ণনা করছেন। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা। আপনি এখানে ক্ষুধার্ত হবেন না, বস্ত্রহীন হবেন না। ক্ষুধার্ত হওয়া না হওয়ার সাথে বস্ত্রহীন না হওয়া এই বিষয়টা উল্লেখ করেছেন। সাধারণত আমরা ক্ষুধা এবং পিপাসা এই দুটাকে একসাথে বলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে এখানে এইভাবে বলেন, ক্ষুধার সাথে আনছেন বস্ত্রহীন হওয়ার বিষয়, আর পিপাসার্ত হওয়ার সাথে আনছেন যে বিষয়টা বর্ণনা করেন সেটা হচ্ছে রৌদ্র তাপে রৌদ্রের উত্তাপ, রৌদ্রের উত্তাপের বিষয়টা। এটা কেন? এটি হচ্ছে কোরআনে কারীমের ইজাজ। আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে ওই যে তাফসীরের কিছু বিষয় ইনশাআল্লাহ চলে আসবে, কারণ দ্বীনি প্রত্যেকটা বিষয় একটার সাথে আরেকটা রিলেটেড। জওহরের সাথে বস্ত্রায়ন হওয়ার সম্পর্কটা কি? দুটোকে একই আয়াতে কেন উল্লেখ করলেন? ক্ষুধা হচ্ছে, প্রকৃতপক্ষে ক্ষুধাটা হচ্ছে যুল্লুল বাতিন, অভ্যন্তরীণ একটা আহ, ক্ষুধা পাওয়াটা, এটা অভ্যন্তরীণ, আহ, মানুষের যেটা অদৃশ্য বা দৃশ্যমান না এরকম একটা বিষয়, এবং যেটার মধ্যে মানুষের জন্য কিছুটা অপমান বা তার আহ, কি আছে, সম্মানহানির বিষয় আছে, সম্মানহীনতার বিষয় আছে। যে একজন লোক ক্ষুধার্ত, ক্ষুধা পাওয়া এটা দেখানো যায় না, কিন্তু এটা মানুষকে অভ্যন্তরীণভাবে নত করে ফেলে। নত হওয়ার যে বিষয়, সেই এক ধরনের আহ, অপমান বা এক ধরনের আহ, জুল, যেটাকে বলে যে আহ, কারো কাছে নত হয়ে যাওয়া বা নিজের সম্মান, আহ, নিজের সম্মানের কিছুটা ঘাটতি হওয়া, এই বিষয়গুলোই হচ্ছে আসলে এখানে জুল বলতে সেগুলোকেই বোঝানো হয়েছে, জুল। তো ক্ষুধার মধ্যে অভ্যন্তরীণ জুল বা সম্মানহীনতার প্রশ্ন আছে, এবং বিবস্ত্র হওয়ার মধ্যে বাহ্যিক সম্মান হানির প্রশ্ন আছে। অপরদিকে দেখা যায় যে অন্য আয়াতে, এর পরবর্তী আয়াতে পিপাসার সাথে রুদ্রোত্তাপের বিষয়ে
বর্ণনা করা হয়েছে। এই দুইটার মধ্যে কি সম্পর্ক? পিপাসা হচ্ছে অভ্যন্তরীণ উত্তাপ, মানুষের দেহের অভ্যন্তরীণ উত্তাপ, এটা হচ্ছে পিপাসা। আর রুদ্রের উত্তাপ এটা হচ্ছে বাহ্যিক উত্তাপ। সুতরাং বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণ অপমান বা সম্মানহীনতার বিষয়গুলোকে যেভাবে যেভাবে কি নেই, জান্নাতে নেই, জান্নাতুল খুলদের মধ্যে নেই, তেমনি ভাবে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক উত্তাপের কোনো অবকাশ জান্নাতুল খুলদের মধ্যে নেই। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে যে আয়াত, কিভাবে এগুলাকে বিন্যাস করছেন। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা। সাধারণত আমরা বাংলাতে ক্ষুধা পিপাসা এই বিষয়গুলোকে একই সাথে একসাথে উল্লেখ করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেননি। আয়াতে তিনি ক্ষুধার সাথে বস্ত্রহীনতার বিষয় উল্লেখ করেছেন যে এই দুইটার মধ্যে একটার মধ্যে আছে অভ্যন্তরীণ সম্মানহানির প্রশ্ন, আর আরেকটাতে আছে বস্ত্রহীনতার মধ্যে আছে বাহ্যিকভাবে সম্মানহানির প্রশ্ন। পিপাসার মধ্যে আছে অভ্যন্তরীণ তাপ, ইন্টারনাল হিটের বিষয়, আর দোহার মধ্যে আছে বাহ্যিক রৌদ্রের উত্তাপের বিষয়। তো ওইখানে জান্নাতের মধ্যে বাহ্যিক উত্তাপও নেই, অভ্যন্তরীণ উত্তাপও নেই, সব দিক থেকে মানুষ থাকবে কুল। ঠিক তেমনি ভাবে কোনোভাবে সে বাহ্যিকভাবে হোক কিংবা অভ্যন্তরীণভাবে হোক কোনো ধরনের অপমানের বিষয় থাকবে না জান্নাতে। এই যে বৈশিষ্ট্য হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো কেবল সেই জান্নাতের বৈশিষ্ট্য যেটা জান্নাতুল খুলদ। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান হতো দুনিয়ার কোনো জান্নাতে, তাহলে দুনিয়ার জান্নাতের মধ্যে এই বিষয়গুলা, যে এখানে অভ্যন্তরীণ কোনো ধরনের অপমানের প্রশ্ন থাকবে না, বাহ্যিক অপমানের প্রশ্ন থাকবে না, এখানে কোনো পিপাসার বিষয় থাকবে না, অভ্যন্তরীণ উত্তাপ বা বাহ্যিক উত্তাপ থাকবে না, এটা কোনোভাবেই হতো না। কারণ দুনিয়ার মধ্যে রোদ বৃষ্টি আলো সবই আছে, পিপাসা আছে, ক্ষুধা আছে, সবই থাকবে। এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে পৃথিবী, এটা পৃথিবীর বৈশিষ্ট্য। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। সূরাত তাহার এই আয়াতগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে জান্নাতুল খুলদের, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ওই জান্নাতেই ছিলেন যে জান্নাতের এই বৈশিষ্ট্য ছিল, বা যে জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো। আরেকটা দলিল হচ্ছে যে ইবলিস ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। যে হে আদম, আমি আপনাকে কি এমন গাছের সন্ধান দেব যে গাছের ফল খেলে আপনি চিরস্থায়ী হবেন, আপনি আপনার মৃত্যু হবে না কখনো, আর আপনি এমন রাজত্ব লাভ করবেন যে রাজত্ব হবে অবিনশ্বর। অমুল কিল্লা ইয়াবলা। শয়তান এইভাবেই তাকে ওয়াসওয়াসা দিয়েছিল যে আমি আপনাকে এমন একটা গাছের, এমন একটা বৃক্ষের সন্ধান দিই যে বৃক্ষের ফল খেলে আপনি অমর হয়ে যাবেন। আলা শাজারাতিল খুলদ, আপনি অমর হয়ে যাবেন। অমুল কিল্লা ইয়াবলা, আপনি এমন রাজত্ব লাভ করবেন যেটা হবে অবিনশ্বর, যেটা কখনো পুরাতন হবে না, যেটা কখনো আপনার হাত থেকে যাবে না। মুলকিল্লা ইয়াবলা। এখন এই আয়াত দ্বারা কিভাবে এটা আমাদের দাবির পক্ষে দলিল হয়? দেখেন যে এখানে যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার কোনো জান্নাতে থাকতেন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই বিষয়টা জানতেন যে ইবলিস তাকে মিথ্যা বলছে। কারণ দুনিয়া এটা অবিনশ্বর না, এটা নশ্বর, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানায় থাকতো।
এবং দুনিয়া যে এটা চিরস্থায়ী কোনো জায়গা না, সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাই ছিল। সুতরাং এই কথা বলে যে আপনাকে এমন বৃক্ষের ফল মানে সন্ধান দেব যেটার যেটার ফল খেলে আপনি অমর হয়ে যাবেন এবং এমন রাজত্ব লাভ করবেন যেটা হবে অবিনশ্বর, এই কথা বলে ইবলিস তাকে ধোঁকা দিতে পারত না। কারণ দুনিয়া এটা নশ্বর, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা বিষয়। এখানে চিরস্থায়ী, এটা চিরস্থায়ী জায়গা না, সেটা আদম আলাইহিস সালামের জানা বিষয়। এখন যদি তিনি দুনিয়াতেই থাকতেন, দুনিয়াতে, তাহলে ইবলিস সে কথা বলে তাকে ধোঁকা দিতে পারত না। দুনিয়া যে এটা মানে একদিন নিঃশেষ হয়ে যাবে, এটার সমাপ্তি ঘটবে, এই বিষয়গুলাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা ছিল। তাহলে বোঝা গেল, এই আয়াত দ্বারা কি বোঝা যায়, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জান্নাতে ছিলেন না। দুনিয়ার জান্নাতে থাকলে ইবলিস তাকে এই কথা বলে প্রতারিত করতে পারতো না। তিনি ছিলেন সেই জান্নাতে যেটা সপ্ত আকাশের ঊর্ধ্বে, জান্নাতুল খুলদ। সেখানে কিভাবে তিনি চিরস্থায়ী থাকতে পারেন, সেখান থেকে যেন কোনোভাবে তাকে তিনি তাকে বের হতে না হয়, সেই ব্যবস্থা তিনি কিভাবে করতে পারেন, এ বিষয়ে শয়তান তাকে কুমন্ত্রণা দিয়েছিল এবং শয়তান তাকে পথভ্রষ্ট করেছিল। আরেকটা দলিল হচ্ছে, এই বিষয়গুলো অবশ্যই যে দলিলগুলো জানা থাকা দরকার, কারণ প্রতিপক্ষের দলিলগুলো কম স্ট্রং নয়। প্রতিপক্ষ বলবো না, যে অন্য ভিন্ন মত 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 যারা দিয়েছেন তাদের দলিলগুলো অনেক শক্তিশালী। আরেকটা দলিল হচ্ছে, কোরআনে কারীমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং ইবলিসের ঘটনা বর্ণনায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, সূরাতুল বাকারার আয়াত, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। তো এই আয়াতগুলোতে এখানে হুবুতের বিষয়টা আছে, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। মুস্তাকার ও মাতাউন ইলা হিন, দুনিয়াতে কিছুদিন অবস্থান করার কথা, পৃথিবীতে কিছুদিন অবস্থান করার কথা, বিষয়টি বর্ণিত আছে। এখানে আরেকটা বিষয়, যেটা এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ, ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু, ইহবিতুর বিষয়টা আমরা আগে বলছি, যে এটা উপর থেকে নিচে নামা। এখন এখানে একটা আরেকটা লক্ষণীয় মানে যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, উপর থেকে অবতরণ করার বিষয় যে নির্দেশ কোরআনে কারীমে, এই ইহবিতু বা উপর থেকে নিচে নেমে আসার নির্দেশটা দেখা যায় তিনটা সিগায় কোরআনে কারীমে বর্ণিত হয়েছে। আদম এবং হাওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এই নির্দেশটা তিনটা সিগা। কখনো দেখা যায় ইহবিতু বিসিগাতিল জামঈ, প্লুরাল শব্দের দ্বারা এটা বলা হয়েছে, ইহবিতু তোমরা নিচে নেমে যাও। কখনো ইহবিতা তোমরা দুজন নিচে নেমে যাও। আবার কোথাও তুমি নিচে নেমে যাও, সিঙ্গুলার নির্দেশ মানে হিসাবে শব্দে নির্দেশ পাওয়া যায়। এখন যেখানে এই যে মানে ইহবিতু, যেখানে তোমরা নিচে নেমে যাও, এখানে তোমরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যেহেতু তোমরা এটা প্লুরাল শব্দ, অবশ্যই দুইয়ের অধিক,
তো 2 এর অধিক হলে এখানে কয়জন, কে কে আছেন, কে কে থাকতে পারে? আদম, হাওয়া আলাইহিমা সালাতু ওয়াসসালাম এবং ইবলিস আল-লাঈন, এই তিনজন। এই তিনজনকে উদ্দেশ্য করে আল্লাহ আযজা ওয়া জাল্লা নির্দেশ দিয়েছেন, ইহবিতু, তোমরা নিচে নেমে যাও। যদিও এই যে তিনজনের যে নির্দেশ বা প্লুরাল শব্দে যে নির্দেশগুলো আসছে, কেউ কেউ বলছেন যে এখানে ইহবিতু আদম আলাইহিস সালাতু ওয়াস, এই নির্দেশটা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং ওই সাপকে বলা, ওই সাপের প্রতি নির্দেশ। কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে আম, ইবলিস সাপের ভিতরে ঢুকে জান্নাতে প্রবেশ করেছিল এবং এভাবেই জান্নাতে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতারিত করেছিল। তো এই যে এই বর্ণনাটা খুবই দুর্বল, এটা আসলে গ্রহণযোগ্য কোনো বর্ণনা। কেউ কেউ বলছেন যে এখানে ইহবিতু, এই যে তোমরা নেমে যাও, এখানে তোমরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তাদের দুইজনকেই বোঝানো হয়েছে। কিন্তু দুইজনকেই, যদিও দুইজনকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু যে সিগাটা আনা হয়েছে, শব্দটা জমার শব্দ বলা হয়েছে। এবং এটা কোরআনে কারীমে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যবহার করেছেন, যেমন ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন। হ্যাঁ, ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, এখানে শাহিদ ছিলেন দাউদ এবং সুলাইমান আলাইহিম, তারা দুইজন। কিন্তু অকুন্না শব্দটা বলা হয়েছে অকুন্না, আমরা তাদের এই বিচারের সাক্ষী ছিলাম বা উপস্থিত ছিলাম। অকুন্না লিহুকমিহিম শাহিদিন, অথচ তারা ছিলেন দুইজন, কিন্তু শব্দ ব্যবহার করা হয়েছে প্লুরাল, জমার জমার সিগা, যেটা দুইজনের অধিককে বোঝায়। তো এর দ্বারা প্রমাণিত হয় যে দুইজনের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে প্লুরাল শব্দ ব্যবহার করছেন। তো এখানে যদিও ইহবিতু, যদিও এটা সিগাতুল জামঈ, কিন্তু এখানে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, এদের দুইজনকে নির্দেশ দেওয়া হয়েছে, দুইজনের জন্যই প্লুরাল শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা কোরআনে কারীমে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের দুইজনের জন্য প্লুরাল শব্দ ব্যবহার করছে। তো এই এই বিষয়টা জানা থাকলে যারা লুগা নিয়ে পড়াশোনা করেন ইনশাআল্লাহ তাদের হয়তো অসুবিধা হবে না বুঝতে। এবং কেউ কেউ বলছেন যে এখানে জামা প্লুরাল শব্দ বলা হয়েছে, এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং তাদের বংশধরদের উদ্দেশ্যে বলা হয়েছে ইহবিতু। তো এই হচ্ছে যে জামার সিগা বা প্লুরাল শব্দ ব্যবহারের কারণ। যেখানে ইহবিতা বলা হয়েছে, কাল আহবিতা মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু, যেখানে দুইজনকে উদ্দেশ্য করে বলা হয়েছে তোমরা দুইজন, একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে, সেখানে তো কোনো প্রশ্নই নেই। আর যেখানে শুধুমাত্র একজনকে বলা হয়েছে, সেখানে শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করা হয়েছে এবং তার স্ত্রী তো তার অধীনে হিসেবে এই নির্দেশের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তো খাটকা লাগার যে বিষয়টা ছিল, সেটা ছিল কেবলমাত্র যেখানে জমার শব্দে বা প্লুরাল শব্দে নির্দেশ দেওয়া হয়েছে ওই জায়গাটি। এখানে আরেকটা ছোট্ট বিষয়, যে আমরা এখানে ইহবিতুর মধ্যে মানে 2-3টা বিষয় পেলাম। যে জামার শব্দ ব্যবহারের কারণ হয়তো এই নির্দেশের মধ্যে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিস আল-লাঈন অন্তর্ভুক্ত, অথবা এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং তাদের বংশধরদের উদ্দেশ্য করে বলা হয়েছে, এই কারণে জামার শব্দ ব্যবহার করা হয়েছে। আরেকটা হচ্ছে যে এখানে দুইজনকেই উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু জামার সিগা ব্যবহার করা হয়েছে, এটা আল্লাহ আযজা জাল্লা অন্য জায়গায়ও করেছেন, যেমন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে করেছেন। তো এই বিষয়গুলাই হচ্ছে মানে প্রধান জবাব এই ক্ষেত্রে। ছোট্ট আরেকটা বিষয় এখানে, যে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ,
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, যেটা কোরআনে কারীমের সূরাতুল বাকারার আয়াত, যে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার জাওজ মানে আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন। এখন জাওজুন জাওজুন শব্দটা সাধারণত আমরা এই যে মানে স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে, স্বামী শব্দের আরবিতে আমরা জাওজুন এবং স্ত্রীর এই শব্দের আরবিতে জাওজাতুন শব্দ ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা আসলে কিনা, স্ত্রীর ক্ষেত্রে জাওজাতুন শব্দ ব্যবহার করা এটা ফাসিহ আরবি না, এটা স্ট্যান্ডার্ড আরবি না। যদিও এটা প্রচলিত আছে, জাওজুন জাওজাতুন, জাওজুন হচ্ছে স্বামী, জাওজাতুন স্ত্রী, কিন্তু কোরআনে কারীম যদি আয়াতগুলোর দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে জাওজাতুন এই শব্দ ব্যবহার করা হয়নি। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালামকে যে নির্দেশ দিয়েছেন, উসকুন আপনি এবং আপনার স্ত্রী, ওয়া যাওজাতুকাল জান্নাহ এটা বলছেন ওয়া যাওজুকা। তো জাওজুন এটা এমন একটা শব্দ যেটা স্বামী এবং স্ত্রী দুইজনকেই বুঝায়। যেমন আমরা যদি বলি জাওজুর রাজুল, যে ওই পুরুষের জাওজ বা ওই লোকটার, ওই পুরুষের জাওজ মানে কি, ওই পুরুষের জাওজ মানে ওই পুরুষের স্ত্রী। আবার যখন বলা হবে জাওজুল মারআতি, যে ওই নারীর জাওজ মানে কি ওই নারীর স্বামী। তো যখন পুরুষের জাওজ বলা হবে তখন এটাকে স্ত্রী বুঝাবে, আর যখন স্ত্রীর জাওজ বলা হবে তখন এটাকে স্বামী বুঝাবে, জাওজান। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফাসিহ আরবি। কোরআনে কারীমে সব জায়গায় স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে জাওজ শব্দটা ব্যবহার করা হয়েছে। যদি যেখানে বলা হয়েছে, যেখানে যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো যে আপনার জাওজ, আপনি এবং আপনার জাওজ মানে আপনি এবং আপনার স্ত্রী, এমনি ভাবে যখন একজন নারীকে বলা হবে যে আপনি এবং আপনার জাওজ মানে আপনি এবং আপনার স্বামী। জাওজাতুন শব্দটা এটা যদি আরবিতে বহুল প্রচলিত আমাদের সমাজে, কিন্তু এটা ফাসিহ না বা কোরআনে কারীমে এভাবে ব্যবহৃত হয়নি। হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে আমরা যদি কোরআনে কারীমের অন্যান্য আয়াতগুলো দেখি তাহলে স্বামীর জন্য কি অন্য কোনো শব্দ, নির্দিষ্ট কোনো শব্দ আছে কিনা, বা স্ত্রীর জন্য নির্দিষ্ট কোনো শব্দ আছে কিনা। জাওজুন শব্দের কি অর্থটা কি আসলে? উসকুন আনতা ওয়া যাওজুক, যাওজুকুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আশ-শাবীহু ওয়ান নাযীরু, মানে নিজের অনুরূপ বা একই গোত্রভুক্ত, মানে সমশ্রেণী, সমগোত্রভুক্ত, মানে সমগোত্রভুক্ত, একই রকম। আমরা যদি একদম সহজভাবে বুঝি, একই রকম বিষয়টাকে বোঝায় জাওজুন শব্দটা। একই ধরনের, মিশ্রিত, মিশ্রণ, এগুলো হচ্ছে জাওজুন শব্দের শাব্দিক অর্থ। একই রকম, একই ধরনের, সংমিশ্রিত। যেহেতু বিয়ের মাধ্যমে একজন নারী একজন পুরুষের সাথে, একজন পুরুষ একজন নারীর সাথে মিশ্র হয়ে যায়, তারা একই গোত্রভুক্ত হয়ে যায়, একই রকম হয়ে যায়। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তো সেই হিসাবে এটা তারা একে অপরের জাওজ, একই রকম, একই ধরনের। এই অর্থে জাওজ বলা হয় স্বামী এবং স্ত্রীকে, উভয়ের ক্ষেত্রেই শব্দটা প্রযোজ্য জাওজ। কারণ বিয়ের মাধ্যমে তারা একজন আরেকজনের সাথে সম্পৃক্ত বা তাদের একজনের সাথে আরেকজনের সংমিশ্রণ হয়ে যায়।
জৌজ, এবং এই অর্থে জোড়া লাগানো, জৌজুন জোড়া, জোড়া অর্থে বোঝায় জোড়ায় জোড়া। মিন কুল্লি শাইইন যাওজাইন ইসনাইনি, মিন কুল্লি শাইইন যাওজাইন ইসনাইনি, সবগুলো বস্তুর এক এক জোড়া, মানে একই গোত্রের একই রকমের দুটো বিষয়, দুটো দুটো করে আপনি আপনার নৌকাতে উঠান, যেটা কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা নূহ আলাইহিস সালাতু কোরআনে কারীমে বর্ণিত আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই নির্দেশ দিয়েছিলেন। তো জৌজ এই শব্দগুলোকে বোঝায়। এটা ভালো করে মনে রাখলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে তাফসীরের আলোচনায় বা এমনিতেই যারা কোরআনে কারীমের মানার অনুবাদগুলো পড়েন তাদের বুঝতে সুবিধা হবে। জৌজ শব্দটা কোরআনে কারীমে অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। তো মূল অর্থ হচ্ছে এইগুলো, এবং এই অর্থগুলোকে অন্তর্ভুক্ত রাখে বলেই স্বামী এবং স্ত্রীকে জৌজ বলা হয়। তাদের মধ্যে মিশ্রণ হয়, তাদের দুইজনে একটা জোড়া হয়, এবং তারা দুইজন একই রকম হয়ে যায়, একই ধরনের স্বামী এবং স্ত্রী। কিন্তু কোরআনে কারীমে আমরা দেখি যে স্বামীর জন্য আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে বা'লুন, বা'ল। ও বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, যেমন কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ও বুউলাতুহুন্না, মানে তাদের স্বামীগণ, আহাক্কু বিরাদ্দিহিন্না, তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার হকদার। এরকম বেশ কিছু আয়াতে, যেমন আরেকজন নবীর ঘটনায় কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, তার স্ত্রী বললেন ওয়াহাদা বা'লি শাইখা, এই তো আমার স্বামী তো একদম বুড়ো। ওয়াহাদা বা'লি শাইখা, সম্ভবত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াহাদা বা'লি শাইখা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে তার স্ত্রী বলেছিলেন যে এই তো আমার স্বামী, হাদা বা'লি শাইখা, তিনি তো বৃদ্ধ হয়ে গেছেন। বা'লুন শব্দের অর্থ হচ্ছে স্বামী। এখানে বা'ল এবং জাওজের মধ্যে দেখেন অর্থগত যে শাব্দিক অর্থের মধ্যে এটা কিন্তু পার্থক্য আছে। জাওজনের শাব্দিক অর্থ এবং প্রচলিত অর্থ আমরা বললাম। বা'লুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কাওয়াম, আল আল মালিক, মালিক, এবং ঊর্ধ্বতন, মানে যাকে মুদাব্বির বলা হয়, যিনি সবকিছু দেখাশোনা করেন, দেখভাল করেন, যার অধীনে অধীনস্থদের জন্য যিনি কি মালিক এবং মুদাব্বির, যার মালিক এবং কর্তা, এই অর্থে বাল বোঝায়। বালের শাব্দিক অর্থ হচ্ছে মালিক এবং কর্তা। স্বামীকে এই অর্থে বালুন কোরআনে কারীমে বলা হয়েছে, ওয়াহাদা বা'লি শাইখা, এই আমার কর্তা, এই আমার মালিক, দুইটাই। ও বুউলাতুহুন্না, বা'লুন শব্দের বহুবচন হচ্ছে বুউল, ও বুউলাতুহুন্না, তাদের বুউল বা তাদের স্বামীগণ হচ্ছেন আহাক্কু বিরাদ্দিহিন্না ইন আরাদু ইসলাহা, ওয়া বুউলাতুহুন্না আহাক্কু ফি যালিকা ইন আরাদু ইসলাহা। তো বাল এবং জাওজের মধ্যে এই হচ্ছে শাব্দিক পার্থক্য। কোরআনে কারীমে এখন, মানে যে কারণে আমি এই বিষয়টা এখানে কি করলাম, আলোচনা করলাম, যে কোরআনে কারীমে অনেক জায়গায় দেখা যায় যে জাওজুন শব্দ বলা হয়েছে, আবার কোনো জায়গায় বালুন শব্দ। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকু, শাব্দিক অর্থে পার্থক্য এইটুকু। প্রচলিত অর্থে বালুন স্বামীকে বোঝাচ্ছে, জাওজুনও স্বামীকে বোঝাচ্ছে, কিন্তু
আপনারা যদি কেউ প্রশ্ন করে যে কেন কোরআনে কারীমে ও বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না এটা বলা হলো, এখানে ওয়া যাওজুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না এটা বললেই তো হতো। কোরআনে কারীমের এজাজটা হচ্ছে এই জায়গাতে, মুআজিজাটা হচ্ছে এই জায়গাতে। প্রত্যেকটা কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের পরতে পরতে মুআজিজা। আপনারা দেখবেন যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'লুন বা'লুন শব্দটা ব্যবহার করছেন, সেখানে অবশ্যই মানে যারা অলরেডি যারা কি একজন 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 মহিলার যিনি অলরেডি স্বামী হয়ে আছেন, তার প্রতি যখন কোনো নির্দেশ আসছে তখন সেখানে বা'লুন বলা হয়েছে। যেখানে বিয়ে হয়নি, সাধারণভাবে স্বামীদের জন্য কোনো নির্দেশনা আসে, সেখানে যাওজুন বলা হয়েছে। কিন্তু যেখানে অলরেডি একজন স্ত্রীর স্বামী আছে, তার প্রতি কি নির্দেশ? কারণ স্বামী আছে মানে তার মালিক, তার কর্তা আছে। সেখানেই কিন্তু বা'লুন শব্দ বলা হয়েছে। ইনশাআল্লাহ এগুলো যখন আমরা আলোচনায় পরবর্তী যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন, কোরআনে কারীমের তাফসীরে আলোচনা বিষয়গুলো বলবো। কিন্তু প্রাথমিকভাবে এই যে কোরআনে কারীমে এই আয়াতের পরিপ্রেক্ষিতে ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি এবং আপনার যৌজ জান্নাতে বসবাস করেন। এই পরিপ্রেক্ষিতে আলোচনাগুলো। তো বা'লুন যেখানে যে কোরআনে কারীমের যে আয়াতগুলোতে বা'ল বলা হয়েছে, ওইখানে দেখা যাবে যে অবশ্যই সেটা যিনি অলরেডি স্বামী আছেন তার প্রতি নির্দেশ। কারণ যিনি স্বামী হয়ে আছেন তিনি ওই মহিলার মালিক এবং কর্তা। তার প্রতি নির্দেশ যখন আসছে তখন বা'ল শব্দে বলা হয়েছে। আর জেনারেলি যখন স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে তখন আজওয়াজ, যাওজ অথবা আজওয়াজের বিষয় বলা। এখানে কেন উসকুন আনতা ওয়া যাওজুকা বলা হইলো? আল্লাহ আযজা ওয়া জাল্লা কেন এটুকু বললেন না উসকুন আনতা ওয়া যাওজাতুক? সেটা আমরা আগেই বলেছি যে যাওজাতুন এই শব্দটা ফাসিহ আরবি না। এবং দ্বিতীয় বিষয় হলো যে একই ধরনের বিষয়গুলোকে যৌজ বলা হয়। যেহেতু হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে, বাম পাঁজর থেকে সৃষ্টি করেছেন। তো তিনি তারই মতো এবং তারই গোত্রীয়, একই রকম একই ধরনের, এই বিষয়টাই এখানে প্রাধান্য পেয়েছে। সে কারণে যাওজুকা বলা হয়েছে। আলা কুল্লি হাল এই এই বিষয়ে আরেকটা দলিল কি করে আমরা তারপরে পরবর্তী কি এর আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান ছিল জান্নাতুল খুলদে বা জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি বলতে সেই সপ্ত আকাশের ঊর্ধ্বে যে জান্নাত, সেই জান্নাত। এখানে মনে পড়লো আরেকটা বিষয় বলে রাখি, যে আমি যখনই জান্নাতুল বাকি বলছি তখনই অনেকে মনে করতে পারে জান্নাতুল বাকিয়া। তো জান্নাতুল বাকিয়া এক জিনিস আর জান্নাতুল বাকি আরেক জিনিস। জান্নাতুল বাকি বাকি মানে যেটা চিরস্থায়ী জান্নাত, যেটা সবসময় অবশিষ্ট থাকবে, যেটা নিঃশেষ হবে না। জান্নাতুল বাকি যেটাকে বলা হয়, অনেকে আমাদের অনারব যারা, তারা অনেকে জান্নাতুল বাকি মদিনাতে জিয়ারতে গেলে ওনারা ওই যে কি করেন জান্নাতুল বাকিতে যান। কিন্তু আসলে প্রথমত কথা হচ্ছে যে এটাকে জান্নাতুল বাকি বলা এটা ঠিক না। মাকবারাতুল বাকি, মাকবারাতুল বাকি এটি হচ্ছে যে বাকি কবরস্থান, এবং বাকি শব্দটা হচ্ছে বাকি, এটা বাকি নাই, মাকবারাতুল বাকি। অনেকে এটাকে জান্নাতুল বাকি বলেন, কিন্তু হাদিসে এটাকে জান্নাত বলা হয়নি, এটা কবরস্থান, মাকবারাতুল বাকিয়া। আচ্ছা, তো যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল খুলদে ছিলেন। এ বিষয়ে আরেকটা দলিল হচ্ছে আহ যেটা ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তার তাফসীরে মুস্তাদরাকে হাকিমে উল্লেখ করছেন
এবং যেটার সনদ বিশুদ্ধ বলে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ মন্তব্য করছেন। হাদিসটি হলো যে ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে একটা হাদিসে কুদসির কথা উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লাকে বললেন, ইয়া রাব্বি আলাম তাখলুকনি বিয়াদিক। হাদিসে কুদসি একটা মানে বর্ণনা তিনি নিয়ে আসছেন। ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের সূরাতুল বাকারা ৩৭ নং আয়াতে তাফসিরে যে বর্ণনাতে আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লাকে বললেন, ইয়া রাব্বি আলাম তাখলুকনি বিয়াদিক, হে আল্লাহ আপনি কি আমাকে আপনার নিজ হাতে তৈরি করেননি, সৃষ্টি করেননি? আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, বালা, হ্যাঁ। ক্বালা আয় রাব্বি আলাম তানফাখ ফিয়্যা মির রূহিক, হে আমার রব আপনি কি আমার মধ্যে আপনার রূহ ফুঁকে দেননি? আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, বালা। ক্বালা আয় রাব্বি আলাম তুসকিননি জান্নাতাক, হে রব আপনি কি আমাকে আপনার জান্নাতে অবস্থান দেননি? ক্বালা বালা, হ্যাঁ। ক্বালা আয় রাব্বি আলাম তাসবাক রাহমাতুকা গাযাব আলাম তাসবাক রাহমাতুকা গাযাবাক, হে রব আপনার রহমত কি আপনার গজবের উপরে প্রাধান্য পায়নি? ক্বালা বালা। ক্বালা আরাআইতা ইন তুবতু ওয়া আসলাহতু আরাজিউন আনতা ইলাল জান্নাহ, যে তাহলে হে রব আমি যদি আপনার কাছে তওবা করি এবং আমি আমার নিজেকে সংশোধন করে নেই, তাহলে কি আপনি আমাকে আপনার সেই জান্নাতে ফিরিয়ে নেবেন? ক্বালা বালা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, হ্যাঁ। তো হাদিসের সনদ গ্রহণযোগ্য। তো এখানে আমাদের দলিলের যে বিষয়টি আমাদের দলিল হিসেবে আমরা পেশ করতে চাই সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা ইন তুবতু ওয়া আসলাহতু আরাজিউন আনতা ইলাল জান্নাহ, যদি আমি তওবা করি এবং আমি যদি নিজেকে সংশোধন করে নেই, তাহলে আপনি কি আমাকে জান্নাতে ফিরিয়ে নেবেন? এই এই কথা দ্বারা বা এই বর্ণনা দ্বারা কি বোঝা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সেই জান্নাতে ফিরে যেতে চাইছেন তওবার মাধ্যমে, নাকি সেটা জান্নাতুল খুলদ? বিষয়টা সুস্পষ্ট যে অবশ্যই সেটা জান্নাতুল খুলদকেই বোঝাচ্ছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তো এই সব দলিলের ভিত্তিতে জমহুর উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামের অভিমত হলো যে এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতে ছিলেন সেটা হচ্ছে জান্নাতুল খুলদ, এটা দুনিয়ার কোনো জান্নাত না। যারা বলেন যে না এটা আদম আলাইহিস সালাম জান্নাতুল খুলদে ছিলেন না, তিনি দুনিয়ার জান্নাতে ছিলেন, তাদের দলিলগুলো কি এবার আমরা তাতে আসি। তাদের অনেকগুলো দলিল। প্রথমত তারা বলেন যে জান্নাতুল খুলদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের মাধ্যমে যে বিষয়টা জানিয়েছেন, ওই জান্নাতুল খুলদের বৈশিষ্ট্য যে বিষয়গুলো জানিয়েছেন, সেখান থেকে জানা যায় যে জান্নাতুল খুলদে মানুষ প্রবেশ করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এর আগে কেউ জান্নাতুল খুলদে প্রবেশ করতে পারবে না। তো জান্নাতুল খুলদের এই বৈশিষ্ট্য যে এটাকে জান্নাতুল খুলদে মানুষ প্রবেশ করবে ইয়াউমাল কিয়ামা, এর আগে না। এই বৈশিষ্ট্য জান্নাতের এই বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। তো এটা তো অসম্ভব যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জান্নাতের একটা বৈশিষ্ট্য বলবেন যে এখানে ইয়াউমাল কিয়ামা মানুষ প্রবেশ করবে, এর আগে তাতে কেউ প্রবেশ করতে পারবে না। তিনি নিজেই এটা বলবেন, আবার এর আগেই সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে থাকবেন, যেখানে তিনি নিজেই বললেন ইয়াউমাল কিয়ামার আগে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে এর আগে কিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে প্রবেশ করতে পারেন? দ্বিতীয় বিষয় তাদের কথা হচ্ছে
যে আমি একদম শর্টকাট ভাবে যে তাদের দলিলগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাদের কথা হলো যে এই জান্নাতুল খুলদের বৈশিষ্ট্য হচ্ছে যে যে এই জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি প্রবেশ করবে সে সেখানে চিরস্থায়ী থাকবে, সেখান থেকে সে কখনো বের হবে না। অমাহুম বিমুখরাজিন। যদি জান্নাতে, যেহেতু জান্নাতুল খুলদের বৈশিষ্ট্য হচ্ছে যে ওইখানে যে একবার প্রবেশ করবে সে তাতে চিরস্থায়ী থাকবে, ওইখান থেকে কোনো অবস্থায় বের হবে না। ওইখানে যে প্রবেশ করবে সে কখনো ওইখান থেকে বের হবে না, তাকে ওইখান থেকে বের করে দেয়া হবে না। তাহলে যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতেই থাকতেন, তাহলে ওইখান থেকে তাকে কিভাবে বের করে দেয়া হয়, কিভাবে সেখান থেকে তিনি বের হয়ে আসেন? তাহলে তো জান্নাতুল খুলদের যে বৈশিষ্ট্যের সাথে এই বিষয়গুলো যায় না। জান্নাতুল খুলদের বৈশিষ্ট্যের বিপরীত বিষয়। জান্নাতুল খুলদের বিষয় হচ্ছে যে ওইখানে যারা ঢুকবে তারা চিরস্থায়ী থাকবে। তাহলে কেন আদম আলাইহিস সালাম ওইখান থেকে বেরিয়ে আসলেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা এই জান্নাতুল খুলদের বিষয়ে বলছেন ওমা হুম বিমুখরাজিন, তারা সেখান থেকে তারা বের হবে না। তিনি কেন সেখান থেকে বের হলেন? এরপরে হচ্ছে যে জান্নাতুল খুলদ হচ্ছে এখানে কোনো কি থাকবে না, কোনো আদেশ নিষেধ, কোনো দারু তাকলিফ না। ওই জান্নাতুল খুলদ হচ্ছে এখানে শুধুমাত্র উপভোগ আর উপভোগ, আরাম আয়েশ। ওইখানে কোনো আদেশ নিষেধ, বিধি নিষেধ এগুলা কিচ্ছু থাকবে না। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না? কারণ এই আদেশ নিষেধগুলো তো এগুলা জান্নাতে নেই। ওইখানে যা ইচ্ছা তাই করো। কুলু ওয়াশরাবু হানিআম মারিআ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন এই নিষেধাজ্ঞা দিলেন? লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তারপরে যে জান্নাতুল খুলদ এটা দারুল ইমতিহান বা দারুল ইবতিলা না, এটা পরীক্ষার জায়গা না। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আল্লাহ আযজা ওয়া জাল্লা সেখানে এই পরীক্ষায় ফেললেন? জান্নাতুল খুলদের বৈশিষ্ট্য হচ্ছে যে ওইখানে কেউ আল্লাহ নাফরমানি করবে না। ওইখানে কেবল তাসবিহ আর তাহমিদ। ওইখানে আল্লাহর কোনো নাফরমানি কেউ করবে না, নাফরমানির প্রশ্নই আসে না। আদম আলাইহিস সালাম যদি ওই জান্নাতুল খুলদেই থেকে থাকতেন, তাহলে কেন তিনি, যেটা কোরআনে কারীমের ভাষ্যে ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্যতা করলেন। অবাধ্যতা কেন হলো? জান্নাতে তো কোনো অবাধ্যতা নেই, আল্লাহর কোনো অবাধ্যতা নেই। জান্নাতুল খুলদের মধ্যে কোনো ভয় নেই, ভীতি নেই, কোনো আশঙ্কা নেই। এটা হচ্ছে দারুস সালাম। কিন্তু দেখা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি, তার মধ্যে একটা আশঙ্কা ছিল, খাউফ ছিল। ওইখানে তিনি থাকতে পারবেন কিনা, যে কারণে শয়তান তাকে এইভাবে প্রতারিত করেছিল যে আমি আপনাকে এমন বৃক্ষের সন্ধান দিই যেটার ফল খেলে পরে আপনি এখান থেকে, আপনাকে আর বের হতে হবে না, ও মুলকিল লা ইয়াবলা, আপনি একটা চিরস্থায়ী রাজত্ব লাভ করতে পারবেন। তো তার রাজত্ব চলে যাওয়ার তার কি আশঙ্কা ছিল? জান্নাতুল খুলদে তো কোনো ধরনের খৌফ, কোনো ধরনের আশঙ্কা, উৎকণ্ঠা, ভয় এইগুলার জায়গা নেই। তারপরে হচ্ছে জান্নাতের মধ্যে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট, মানসিক কষ্ট, কোনো কিছুই, কোনো মানসিক কষ্ট নেই। ওই গাছের ফল ভক্ষণ করার পরে তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চিন্তিত, অনুতপ্ত, লজ্জিত, ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তাহলে অথচ এগুলা তো জান্নাতুল খুলদের বৈশিষ্ট্যের সাথে যায় না কোনোটা। এটা হচ্ছে তাদের কথা। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নেই, অথচ ওই গাছের ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা ভয়, এবং তিনি ওইখান থেকে পালানোর পথ খুঁজছিলেন। এই যে ভয় বা পালানো, এই বিষয়গুলা তো জান্নাতের মধ্যে নেই।
জান্নাতুল খুলদের মধ্যে নেই। জান্নাতুল খুলদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা। ওইখানে বিবস্ত্র হওয়ার কোনো অবকাশ নেই। অথচ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআকালা মিনহা, আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম যখন ওই গাছ থেকে খেলেন, আকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তারা বিবস্ত্র, উভয়ে বিবস্ত্র হয়ে গেলেন এবং তারা জান্নাতের পাতা পুড়িয়ে সেগুলো দিয়ে নিজেদেরকে ডাকতে শুরু করলেন। এটাও তো জান্নাতুল খুলদের বৈশিষ্ট্যের বিপরীত। জান্নাতুল খুলদের বৈশিষ্ট্য হচ্ছে লা লাগওয়ান ফিহা ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। ওইখানে কোনো লাগো নেই, কোনো অনর্থক কথাবার্তা নেই, কোনো গুনাহের কথাবার্তা নেই, সব হচ্ছে সালামান সালামা। তাহলে কিভাবে ওই জান্নাতে ইবলিস তাদেরকে এই কথাগুলো বলে, এই অনর্থক কথাগুলো বলে, গুনাহের কথাগুলো বলে তাদেরকে প্রতারিত করলো? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, তাদেরকে কসম করে বলল। তারপরে ইবলিস তাদেরকে কি এই যে কথাগুলো বলল, আল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এটা আল্লাহর নাফরমানের কথা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা। ইবলিস সেই জান্নাতে এই লাগো এবং তাসিম, অনর্থক কথা, গুনাহের কথা, এগুলা কিভাবে বলতে পারলো, বলার সুযোগ পেল কিভাবে? জান্নাতে কোনো ধরনের মিথ্যাচার নেই। এটা হচ্ছে মাকআদু সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। এটা হচ্ছে শুধু সত্য আর সত্যের আসন, সত্যের জায়গা, সত্যবাদিতার জায়গা, সত্যবাদীদের স্থান। ওইখানে মিথ্যাবাদীদের কোনো জায়গা নেই। হ্যাঁ, তাহলে ইবলিস মিথ্যাচার করলো কিভাবে সেই জান্নাতুল খুলদে? এরপরে তাদের দলিল হলো কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালামের সৃষ্টির লগ্নে মালায়েকাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই। আল্লাহ তো বলেননি ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, পৃথিবীতে খলিফা পাঠাবেন, এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাত আকাশের উপরে জান্নাতুল খুলদে রাখবেন, এটা কেমন কথা? এই হচ্ছে তাদের দলিলের মৌলিক কথাবার্তাগুলো। এরপরে হলো যে কোন কোন বর্ণনায় পাওয়া যায়, তাদের আরেকটা দলিল হচ্ছে যে কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঘুমিয়ে পড়েছিলেন। আন্না আদম আলাইহিস সালাম নামা ফি জান্নাতি, অথচ জান্নাতের মধ্যে কোনো কি নেই, কোনো ঘুম নেই। যদি তিনি ওই জান্নাতে অবস্থান করতেন তাহলে সেখানে তার ঘুম আসে কিভাবে? এরপরে আরো অনেকগুলো দলিল তারা দেন, যেমন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু, আল্লাহর দিকে বা আকাশের দিকে কেবলমাত্র উত্তম কথাগুলোই উঠে, বাজে কথা সেখানে হয় না। সপ্ত আকাশের উপরে জান্নাতুল খুলদের মধ্যে ইবলিসের এই বাজে কথাগুলো সে কিভাবে পৌঁছাতে পারলো? তাদের আরেকটা দলিল হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা তিরমিজি এবং নাসাইতে বর্ণিত একটা হাদিস। লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালাম ওয়া নাফাখা আর-রূহ আতাস ফাকালা আলহামদুলিল্লাহ ফাহামিদাল্লাহ বিইজনিহি ফাকালা রাব্বুহু ইয়ারহামুকাল্লাহ ইয়া আদম ইযহাব ইলা উলাইকাল মালাইকা ইলা মালাইম মিনহুম জুলুস ফাকালা আসসালামু আলাইকুম ক্বালু ওয়া আলাইকাস সালাম ইলা আখিরিল হাদিস সুম্মা রাজা ইলা রাব্বিহি ফাকালা ইন্না হাযিহি তাহিয়্যাতুক ওয়া তাহিয়্যাতু বানিকা বাইনাহুম ফাকালা আল্লাহু লাহু ওয়া ইয়াদাহু মাকবুবাতান ইখতার আইয়ুহুমা শি'ত فقال اخترت يمين ربي وكلتا يديه يمين مباركة ثم بسطها فإذا فيها آدم وذريته فقال يا رب ما هؤلاء؟ قال هؤلاء ذريتك فإذا كل إنسان مكتوب بين عينيه عمره فإذا فيهم رجل أضوأهم قال يا رب من هذا؟ قال هذا ابنك داود قد كتبت له عمرا 40 سنة قال يا رب زده في عمره قال ذلك الذي كتبت له قال أي رب فإني قد جعلت له من عمري 60 سنة
قال أنت وذلك قال ثم اسكن الجنة ما شاء الله ثم اهبط منها فكان آدم عليه السلام يعد لنفسه قال فأتاه ملك الموت فقال له آدم قد عجلت قد كتبت لي 1000 سنة قال بلى ولكنك جعلت لابنك داود 60 سنة فجحدت ذريته ونسي فنسيت ذريته قال فمن يومئذ أمر بالكتاب والشهود এই যে হাদিস, এই হাদিসে এই বিষয়টা, এই হাদিস থেকে যে বিষয়টা জানা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দারুল বাকাতে তাকে সৃষ্টি করা হয়নি, বরঞ্চ দুনিয়াতেই তাকে সৃষ্টি করা হয়েছে এবং তার যে তিনি কতদিন জীবিত থাকবেন সে বিষয়টাও আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে জানিয়ে দিয়েছেন। জান্নাতুল খুলদ হচ্ছে যেখানে কোনো মউত নেই, যেখানে মৃত্যু নেই। এখন এই হাদিস থেকে জানা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এবং তার উম্মতের আজাল বা জীবন কতদিন হবে সে বিষয়টা তিনি জানিয়ে দিয়েছিলেন। এখন যারা বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাতুল খুলদে তিনি ছিলেন না, যেখান থেকে তাকে বের করা হয়েছে তিনি সেই জান্নাতুল খুলদে ছিলেন না, তিনি ছিলেন দুনিয়ার জান্নাতে, তাদের কথা হচ্ছে যে যদি জান্নাতুল খুলদে হতেন তাহলে ওইখানে তো মৃত্যু থাকতো না, ওইখানে জীবনের কোনো নির্দিষ্ট সীমা থাকতো না যে 1000 বছর। এই হাদিস থেকে জানা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা 1000 বছর জীবন দান করেছেন। যখন 60 বছর 1040 বছর হওয়ার পরে যখন মালাকুল মউত এসে তার রূহ কবজের জন্য আসলেন, তখন তিনি বললেন যে আমার তো আরো 60 বছর বাকি আছে। তখন সেই ফেরেশতা তাকে স্মরণ করিয়ে দিলেন যে আপনি তো আপনার জীবন থেকে 60 বছর আপনার ছেলে দাউদকে আপনি দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এর দ্বারা বোঝা যায় যে কি, যে তিনি তার জীবন সম্পর্কে হায়াত কতদিন সে বিষয়টা তার জানা ছিল। যদি জান্নাতুল খুলদেই থাকতেন তাহলে তো সেখানে কোনো মউত নেই, সেখানে জীবনের কোনো পরিসীমা নেই, সেটা কিভাবে হয়? তো এই ছিল মেইনলি যারা বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতুল খুলদে না, বরঞ্চ দুনিয়ার একটা জান্নাতেই তিনি ছিলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা দুনিয়ার জান্নাতেই রেখেছিলেন এবং সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তাদের দলিলের এবং তাদের যুক্তিসমূহের সারসংক্ষেপ এইটুকুই। এখন জমহুর উলামায়ে কেরাম তারা তাদের এই প্রত্যেকটা দাবিকে অত্যন্ত সুস্পষ্টভাবে খণ্ডন করেছেন এবং তিনি যে জান্নাতুল খুলদেই ছিলেন সে বিষয়টা প্রমাণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দ্বীনের বিষয়গুলো জানা এবং বোঝা সহজ করে দিন এবং এর থেকে যথাযথভাবে উপকৃত হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।